হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো আজকে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো যে আমরা গ্রামে কিভাবে মাছ ধরি। আজকে চ্যালেঞ্জ টাইপের কোনো ভিডিও না, বাট আজকে ভিডিওটি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। এই স্যাড মিউজিক লাগা। আমরা সকাল সকাল বৃষ্টির দিনে তোকো আমরা সকাল সকাল শীতের দিনে মাছ মারতে নেমে গেছি কঠিন ঠান্ডা পানিতে, মানে অনেক ঠান্ডা পানিতে। আর হবে না আমার দ্বারা স্যাড মিউজিক বাদ, যাই হোক মজা ছেড়ে আমরা ভিডিওতে আসি। তো এখানে সকাল সকাল কিন্তু অনেকটা ঠান্ডা ছিল আমাদের এদিকে, বাট তারপরেও মাছটা মারতে হবে, এই জন্য নদীতে বলতেছি, মানে আমার ভিডিওতে থাকবা না থাকো শোনার জন্য থাকবে। গেরে মাছ মারতে নেমে গেছি। তারপরে বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ফাঁকিবাজের কত রকম পাওয়া যায়, কি কয় উৎস দেন। আপনি সময় উপযুক্ত ভাষণ দেবেন। আপনি তার যা কব তা তো দিলে হবে না। তার বক্তব্য শুনতে শুনতে আমরা অনেকটা পার হয়ে গেলাম। আসলে ভিডিওতে আমার ভিডিও নাই, কারণ কি আমি তো ভিডিও নিজেই ক্যামেরাম্যান ছিলাম আর কি। যাই হোক অনেক পরিশ্রম করতে হলো। তারপরে আর যাই হোক মাছ কতগুলা পাইছি কি দেখি জানতে কিন্তু অবশ্যই ভিডিওটির শেষের দিকে দেখাবো ইনশাল্লাহ। আর কেমন কি পাইছি অবশ্যই শেষের দিকে বলবো। যাই হোক মাছ মারতে গেলে কিন্তু অনেক মজা হয়, মাস্তি হয়। যাই হোক আপনারা যদি বলেন তাহলে কিন্তু এই মানে 24 ঘন্টার জন্য আমি একজন জেলে হওয়ার চেষ্টা করব, যদি আপনারা কমেন্টে আপনাদের সাড়া পাই তাহলে আর কি। মারাবা এখন আপনারা যদি বলেন তাহলে আমি এরকম একটি চ্যালেঞ্জ করতে পারি। তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আর এই ভিডিওতে আপনাদের রেসপন্স দেখে আর কি। যাই হোক এই ভিডিওতে অনেক কিছুই দেখার আছে, যে কিভাবে মাছ মারতে হয়, কিভাবে জাল টানতে হয়, এবং এটা কিন্তু এ জাল কিন্তু অন্যান্য জালের মতো না যে যে কেউ একজন বা দুইজনও হয়ে যাবে। এটা অনেক মানুষের প্রয়োজন হয়, কারণ দুই মাথায় দুইজন থাকতে হয়, এবং মাঝের দিকে তো দুই মাথায় দুজন বাধ্যতামূলক থাকাই লাগবে, কারণ তারা টানবে, এবং তাদের সাথে সহযোগিতার জন্য তাদের নিচেই আরেকজন করে থাকা লাগবে, কারণ জালটাকে নিচু করে ধরে রাখতে হবে, না হলে মাছ তো কোনা দিয়ে চলে যাবে না, এজন্য অনেক লোকের প্রয়োজন। যাই হোক তারপরে জালটাকে এভাবে ঝাড়তে হয় ঝেড়ে। তারপরে কি আচ্ছা তারপরে হলো মাছটাকে ওইটাকে নেটের ভিতরে আলাদা করতে হয়। তা আমাদের এখানে সমস্যা হয়েছিল কি, যে আমাদের এখানে অনেক শ্যাওলা ছিল আর কি, যেটাকে কি বলে শ্যালা বলে আমাদের এদিকে, ঘাস আগাছা পানির নিচে যেগুলো হয় ওইগুলা। তো ওইগুলো হয়েছিল, এগুলো মাছে প্রচুর খায়। কিন্তু এখানে সমস্যা হয়েছিল কি, আমরা যে পরিমাণে মাছ ছেড়েছিলাম মাছ ছাড়াটা অনেক কম হয়ে গেছে। তারপরে মাছগুলোকে আলাদা করতে হয়, ছোট মাছগুলোকে আলাদা করতে হয়, বড় মাছগুলোকে আলাদা করতে হয় ব্যাগে করে আর কি। এটা নিয়ে আমাদের আড়তে যেতে হয়। তো আমি ভাবতেছি আড়তের কি একটা ভিডিও দেওয়া যায় নাকি। আচ্ছা চেষ্টা করবো না পরে একদিন ইনশাল্লাহ। ওইবারেও ড্রেন আছে, ওই ড্রেনের মধ্যে ছিল ওই। আর যাই হোক যে পরিমাণে মাছ আশা করেছিলাম সে পরিমাণে পাই নাই, কারণ অনেকটা শ্যালা থাকার জন্য আর কি, শ্যাওলা থাকার জন্য। তো মাছ আছে কিনা সেটা তো গের শেষ না দিলে বুঝতে পারবো না, অপেক্ষা করি ওই পর্যন্ত যে কখন শেষ দেওয়া যায়। যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর স্যাড মিউজিক তো সব শালা তো ধরবে না ওতে, খাই দিতেও না।